সোলার ডাউল আর পয়টা খেতে কিন্তু অনেকটাই মজা লাগে। তাই আজকে আপনার সাথে শেয়ার করব কীভাবে আমি সোলার ডাউল রান্না করলাম। প্রথমে আমি সিদ্ধ করতে দিচ্ছি একটু লবণ আর হলুদ দিয়ে, সামান্য কিছু পানি দিয়ে সোলার ডাউলটা এদিকে সিদ্ধ দিয়েছি। আর এদিকে কড়াইয়ের পর তেল দিয়ে অল্প লবণ আর হলুদ দিয়ে আলুটা আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। যেহেতু আমি সোলার ডাউলের ভিতরে আমি আলুটা দিব, যার কারণে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এদিকে নিয়েছি তেজপাতা, গরম মশলা, ফল, দুটো শুকনো মরিচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি, দারচিনি, লবঙ্গ, এগুলো নিয়ে সুন্দর আমি এখন কড়ার উপর দিয়ে দিব। আর এটা কিন্তু আমার হাজব্যান্ডের খুব ফেভারিট খাবার। আর হ্যাঁ, আমি সাথে আরও 2-3টা কাঁচামরিচও নিয়েছিলাম। এবার আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই রান্নাটা আমি আসলে অলসতার কারণে বেশি কিছু করতে চাই না, আর রান্নাটাও করি না। এই রান্নাটা আমার কাছে খুব অলস লাগে, কিন্তু আসলে আমার হাজব্যান্ড যেহেতু খেতে চেয়েছে, কোনো অলসতা না, তাই আর কি তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে এই রান্নাটা করতে বসে গেলাম। আর কিভাবে করছি তা আপনাদের সাথে শেয়ার করছি। আর যারা রান্না করতে পারেন না এই সোলার ডাউল, তারা দ্রুত এই রান্নাটা শিখে ফেলুন। এদিকে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পর এদিকে একটু আদা রসুন বাটা দিয়ে হালকা করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন পেঁয়াজগুলো সুন্দর ভাজা হয়েছে। এদিকে আমি একটু টমেটো সস দিয়ে দিচ্ছি 3-4 চামচ। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। আমি একটু জাস্ট সেন্টের জন্য দিচ্ছি, আর খেতেও অনেকটা মজা, যার কারণে আমি টমেটো সস অ্যাড করেছি। এদিকে আমি একটু পানি অ্যাড করে দিচ্ছি পরিমাপ মতো, দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে মশলাগুলো কড়াইয়ের সাথে লেগে না যায়। আর এদিকে আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, গরম মশলার গুঁড়ো 1 চা চামচ দিয়েছিলাম, দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমার হাজব্যান্ড বারবারই বলছিল আমাকে একটু পয়টা বানিয়ে দিলে ভালো হয়, তাই আর কি আমি পয়টাও বানিয়েছিলাম। আর এদিকে আর কি আলুগুলো আমি সিদ্ধ হতে দিচ্ছি, আবারও মশলাগুলোর সাথে কষিয়ে নিচ্ছি। আর এদিকে সোলার ডাউলগুলো আমি সিদ্ধ করতে দিয়েছিলাম, অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে, দিয়ে দিয়েছি। আর সোলার ডাউলটা একটু ঘুটনি দিয়ে আমি সুন্দর করে ভেঙে ভেঙে নিয়েছিলাম, একটু ঘুটে নিয়েছিলাম প্রেশার কুকারের ভেতরে, আর আলুটাও একটু ঘুটে নিয়েছিলাম। আর এটা আমার আর কি 5 মিনিট ঢেকে রাখার পর যে লুকটা আসছে সোলার ডাউলে সেটা। আর লাস্টটা নামানোর আগে সোলার ডাউলের ভেতরে আমি 2 চা চামচ ঘি দিয়ে দিয়েছিলাম সুন্দর করে, আর একটু হালকা লেবু দিয়ে দিয়েছিলাম যাতে সেন্টটা একটু বেশি নাকে যায়, আর খেতে অনেকটা ইয়ামি মানে টেস্টি আর কি, অনেকটাই টেস্টি হয়েছিল। আর এইটা আর কি আমার হাজব্যান্ডকে পরিবেশন করেছিলাম। আর দেখুন কি সুন্দর দেখাচ্ছে সোলার ডাউলটা। আর যে কোনো খাবারের সাথে আমার হাজব্যান্ডের ডিমটা খুবই পছন্দ, তাই আমি ডিম পোস্ট করে দিয়েছিলাম, সোলার ডাউল বেড়ে দিয়েছিলাম সুন্দর করে, আর পয়টা ভেজে দিয়েছিলাম। এইটা হচ্ছে সকালের নাস্তা ছিল। আর দেখুন সোলার ডাউলটা কতটুকু আর কি সুন্দর লাগছে। আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর এইটা হচ্ছে আমার সোলার ডাউলের ফাইনাল লুক। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।